আজ মুসলমানেরা আজ জানছে যে বাবরি মসজিদ আজ হিন্দুরা দখল করে নিয়েছে, রাম মন্দির সেখানে তৈরি করে দিয়েছে। তবু শিকার মুসলমানদের একচুনো গায়ে জ্বালা ধরে না। আরে জ্বালা ধরবে কি করে? যদি মুসলমানেদের যদি ঈমান থাকে শরীরে, তবু তো তাদের গায়ে জ্বালা ধরবে। আর যদি ঈমান যদি না থাকে, জ্বালা ধরবে কি করে? কদিন আগে আমরা দেখলাম সুমাইয়া বলে একজন মেয়ে দুনিয়াতে ইন্টারনেটে এত ভাইরাল হয়েছিল। কি কারণে ভাইরাল হয়েছিল? তার মনে ঈমান ছিল। ঈমানের জোরে সে আল্লাহু আকবার ধ্বনিটা সে চিল্লিয়ে চিল্লিয়ে স্লোগান দিয়ে মানুষকে জাগিয়ে দিয়েছিল। যে ঈমানের তেজ দেখো কত জাগিয়ে দিয়েছিল। হিন্দুরা একটা গায়ের লুমও ছেড়তে পেরেছিল না। আজ আমরা মুসলমান সেরকম আমরা পারছি না। আজ আমাদের যে আজ হাজার হাজার বছর ধরে যে আজ আমাদের বাবরি মসজিদটা ছিল, সে মসজিদটাকে ভেঙে ফেলে মসজিদটাকে সরিয়ে দিয়ে হিন্দুরা যে রাম মন্দির তৈরি করেছে, আজ আমাদের গায়ে কারো জ্বালা ধরছে না। কি কারণে জ্বালা ধরছে না? আমাদের যদি দিলে যদি ঈমান থাকতো, আমাদের যদি মনে যদি ঈমান থাকতো, আমাদের জ্বালা ধরতো, আমাদের গায়ে বাঁধতো যে রাম মন্দির মুসলমানদের এই মসজিদকে হটিয়ে ফেলে রাম মন্দির বসিয়ে দিচ্ছে, আমাদের জ্বালা ধরতো। আরে মুসলমান, তোমার কি করে জ্বালা ধরবে? তোমার যদি ঈমান না থাকে, আমার মধ্যে যদি ঈমান না থাকে, কি করে জ্বালা ধরবে? আজ দেখুন সেই পূজোতে রাম মন্দির উৎপাদনে যাচ্ছে শাহরুখ খান, জাহিদ খান, এরা সব যাচ্ছে। আরে মুসলমানের লোকেরা তো গিয়ে উৎপাদন করে আসছে মসজিদ। আরে তারা গিয়ে মুসলমানেরা গিয়ে কি ভোজ খেয়ে আসবে? আরে মানুষ আবার যা সন্দেহ নিজের স্বামীকে, নিজের স্বামী যদি নিজের স্ত্রীকে আবার যা সন্দেহ নিজের স্ত্রীদের স্বামীদের সামনে যদি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে, তাও আজকাল মুসলমানদের কোনো যায় আসে না। মানুষের বিবেকে বাঁধবে না। আরে মসজিদ যে খোদা ঘর, যে খোদার ঘরে আল্লাহর ইবাদত করা হয়, যে খোদার ঘরে আল্লাহর জিকির করা হতো, যে খোদার ঘরে মানুষেরা গিয়ে দলে দলে দল বেঁধে গিয়ে নামাজ কায়েম করতো, নামাজ পড়তো, সেই ঘরটাকে আজ ভেঙে ফেলেছে হিন্দুরা। ভেঙে ফেলে আজ রাম মন্দির তৈরি করে ঘন্টা বাজিয়ে তারা পুজো দিচ্ছে। আজ আপনাদের কি গায়ে জ্বালা ধরছে না? আপনাদের কি গায়ে কোনো বিবেকে বাঁধে না? আরে বাঁধবে কি করে? বাঁধবে কি করে? যদি ঈমানে যদি না থাকে, আমাদের ঈমানটাই তো দুর্বল। আমাদের ঈমান যদি থাকতো, আমরা কখনো আমরা রাম মন্দির উৎপাদন হতে দিতাম না, রাম মন্দির তৈরি করতে আমরা দিতাম না। আজ গাম্ভীর সিং মসজিদে প্রথম শাবল মেরেছিল। যারা শাবল মেরেছিল তারা 26 বছর ধরে তারা অসুখে আক্রান্ত হয়ে পড়ে আছে। এমনকি মৃত্যুর সাথে তারা পাঞ্জা লড়ছে। আল্লাহ তাআলা তাদেরকে গোসল দিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে। গাম্ভীর সিংকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেছিলেন। সে মুসলমান হয়েছিলেন। মুসলমান হয়ে যাওয়ার পর সে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ, আমি যতক্ষণ না পর্যন্ত 100টা মসজিদ আমি তৈরি করে দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত তুমি আমার মৃত্যু দিও না। সে গাম্ভীর সিং আজ দুনিয়ার মধ্যে 74টা মসজিদ বানিয়ে দিয়েছেন। বানিয়ে দেওয়ার পর সে গাম্ভীর সিং দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আজ আমরা মুসলমান, এই যে ঈমানের জোর যদি থাকে আমাদের দিলে, আমি বলে দিলাম ওই মসজিদ আবার একদিন হবে ইনশাআল্লাহ। বাবরি মসজিদ মন্দির ভেঙে ফেলে আপনারা আমরা ঈমানের জোর লাগান, বুকে জোর লাগান, ঈমান বুকে নিয়ে আসেন। ঈমান এমনি এমনি টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। আল্লাহর কে বিশ্বাস করে দরকার হয় মসজিদ ফিরিয়ে আনার জন্য দরকার জান দিতে রাজি আছি তবু বলে নেমে পড়ুন। আপনারা দেখবেন আল্লাহ তাআলা এমনি আপনার ঈমানকে বৃদ্ধি করে দিবেন, বেড়ে যাবে আপনার। আর ঈমান কখন বাড়বে না? আপনি কি এমনি এমনি ঈমান বেড়ে পাই যাবেন? আপনি ইনকাম না করলে কি এমনি এমনি টাকা দিবে আপনাকে? টাকা দিবে না। তেমন আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর দ্বীনে নামতে হবে, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য দরকার হয় শহীদ হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, শহীদ যারা হয়ে যায়, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতটা দিয়ে দিই। এ বিরাদা, এ ভাইরা, আজ আমরা মুসলমান একসাথে মিলে, আমরা সকল মুসলমান একসাথে হয়ে আমরা আজ এই রাম মন্দিরকে ভেঙে ফেলে সরিয়ে দিয়ে আমরা বাবরি মসজিদটাকে আবার উৎপাদন এবং তৈরি করার জন্য আমরা স্লোগান লাগাই। ওই সুমাইয়ার মতন আমরা ঈমানটাকে বাড়িয়ে নিই। আরে ভাই,
রাম মন্দির সরিয়ে ফেলো, বাবরি মসজিদ আবার তৈরি করো। যেমন ভাবে মুসলমানরা আগে ইবাদত করতো আল্লাহর ঘরে, অনুরূপ আবার ইবাদত করা হবে। এই স্লোগান আপনারা লাগিয়ে দেন। আপনারা স্লোগান যদি লাগান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আবার আমাদের দিকে তাকিয়ে আমাদের প্রতি রহমত বর্ষণ করে আবার সেই মসজিদ সেখানে উৎপাদন হবেই হবে, ইনশাআল্লাহ হবে। তাই সকলকে বলি, আপনারা একসাথে স্লোগান লাগান, মসজিদ আবার ফিরিয়ে আনার জন্য আমরা দরকার হয় সিনা পেতে দিতে রাজি আছি। এই ইমানের জোর নিয়ে সব লড়ে যান, দেখবেন ইনশাআল্লাহ মসজিদ আবার ফিরে আসবে।